নমস্কার, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যামাইনোটিক ফ্লুইডের ব্যাপারে। ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবার প্রথমে যেটা জানবো যে অ্যামাইনোটিক ফ্লুইড কী। অ্যামাইনোটিক ফ্লুইড হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চা মায়ের ইউট্রাসের ভিতরে একটি ব্যাগের ভিতরে থাকে, যাকে আমরা অ্যামাইনোটিক স্যাক বলি। স্যাকের ভিতরে বাচ্চার চারপাশে যে তরল থাকে, এই তরলকে বলা হয় অ্যামাইনোটিক ফ্লুইড। এই তরল বাচ্চার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই তরলের মধ্যে অনেক নিউট্রিশন থাকে, অ্যান্টিবডি থাকে এবং এই তরল বাচ্চার গ্রোথের জন্য খুব গুরুত্বপূর্ণ। অ্যামাইনোটিক ফ্লুইড কি করে, মানে এর কাজ কি? অ্যামাইনোটিক ফ্লুইড হচ্ছে বাচ্চার চারপাশে অনেকটা সুইমিং পুলের মতো, যেখানে বাচ্চা খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারে, যার ফলে বাচ্চার বোনস মাসল খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হয়। এছাড়া এই তরল বাচ্চা খেয়ে ফেলে, আবার প্রস্রাব করে বার করে দেয়, যার ফলে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমের গ্রোথের জন্য খুব গুরুত্বপূর্ণ। লাংস ম্যাচিওর হওয়াতেও এই তরল সাহায্য করে এবং অ্যান্টিবডি থাকায় বাচ্চার ইমিউনিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বাহ্যিক যে ট্রমা, বাহ্যিক যে প্রেশার, সেটাও ডাইরেক্টলি বাচ্চার কাছে আসতে দেয় না। তাই অ্যামাইনোটিক ফ্লুইডের নর্মাল মাত্রা হওয়া বাচ্চার প্রপার নর্মাল গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যামাইনোটিক ফ্লুইড নর্মাল আছে কিনা সেটা কিভাবে জানবেন? আমরা সোনোগ্রাফির যে রিপোর্ট, সেখানে AFI বলে লেখা থাকে, মানে অ্যামাইনোটিক ফ্লুইড ইন্ডেক্স। এই AFI-এর যে নর্মাল রেঞ্জ, তা হলো 5 থেকে 25-এর মধ্যে। যদি 5-এর থেকে কম হয় তাহলে তখন তাকে অলিগোহাইড্রোমোনিয়াস বলা হয়, এবং 25-এর থেকে যদি বেশি হয় তাহলে তখন তাকে পলিহাইড্রোমোনিয়াস বলা হয়। এছাড়াও আরেকটি সিস্টেম আছে অ্যামাইনোটিক ফ্লুইড কম কিংবা বেশি আছে সেটা দেখার, তা হলো আলট্রাসোনোগ্রাফিতে দেখে যে সিঙ্গেল ডিপেস্ট পকেট যেটা, সেটা ক্যালকুলেট করে দেখে, সেখানে 2 থেকে 8 সেন্টিমিটারের মধ্যে হলে সেটা নর্মাল, কিন্তু যদি 2 সেন্টিমিটারের কম হয় তখন তাকে বলা হয় অলিগোহাইড্রোমোনিয়াস। দেখুন, অ্যামাইনোটিক ফ্লুইডের খুব বেশি হওয়া এবং খুব কম হওয়া দুটোই কিন্তু ঠিক নয়। জেনারেলি কতটা জল থাকা উচিত? দেখুন, 5-6 মাস পর আপনার AFI 9 এবং 10-এর আশেপাশে হওয়া উচিত। যদি এর থেকে জল কম থাকে তাহলে জানবেন জল কম আছে। প্রেগনেন্সি যত এগোতে থাকে জল তত কমতে থাকে, মানে 9 মাসে জল আরও একটু একটু করে কম হতে থাকে। এটা ন্যাচারালি জল কম হতে থাকে, কিন্তু খেয়াল রাখবেন যেন আপনার AFI 8-এর কম না হয়। যদি এর থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু একটু টেনশনের ব্যাপার, এবং সেটা একদমই ঠিক নয়। অলিগোহাইড্রোমোনিয়াস কেন হয়, মানে বাচ্চার চারপাশে জল কেন কম হতে থাকে? এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কারণ হলো বাচ্চার মধ্যে কোনো ক্রোমোজোনাল অ্যাবনর্মালিটি থাকা। এছাড়া বাচ্চার কিডনির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, মানে কিডনি যদি ভালোভাবে ডেভেলপড হতে না পারে, তাহলেও বাচ্চার চারপাশে জল কম হতে থাকে। এবং এই জল বাচ্চা খেয়ে ফেলে, আবার প্রস্রাব করে বার করে দেয়। যদি বাচ্চার প্রস্রাবের রাস্তায় ব্লকেজ থাকে তাহলে পরেও বাচ্চার চারপাশে জল কম হতে থাকে। নেক্সট হচ্ছে প্লেসেন্টার মধ্যে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, মানে প্লেসেন্টার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে পরেও বাচ্চার কাছে প্রপার নিউট্রিশন পৌঁছাবে না, যার ফলে বাচ্চার চারপাশে জল কম হতে থাকে। এছাড়া বাচ্চা যে ব্যাগের মধ্যে থাকে সেটা যদি কোনো কারণে ফেটে যায় বা লিকেজ হয়ে যায়, তাহলে পরেও বাচ্চার চারপাশে জল কম হতে থাকে। এই রকম পরিস্থিতিতে আপনি আপনার গাইনোকোলজি ডক্টরের কাছে যাবেন এবং তিনি যে মেডিসিন দেবে বা অ্যাডভাইস দেবেন সেগুলি মেনে চলবেন। আর যদি সব কিছু ঠিক থাকে, বাচ্চার মধ্যেও যদি কোনো কিছু খারাপ না থাকে, তারপরেও যদি জল কম থাকে, তাহলে পরে আপনি বেশি করে জল খাবেন। অনেক সময় মা প্রচুর কাজের মধ্যে থাকে, যার ফলে জল কম খায় কিংবা প্রপার নিউট্রিশন নিচ্ছে না, নিউট্রিশনের ঘাটতির কারণেও জল কম হতে পারে। তাই আপনি সারাদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খাবেন, এর সঙ্গে ডাবের জল খাবেন।
এছাড়া জল আছে যেসব খাবার, যেমন শসা, তরমুজ, শাক সবজি, এগুলি বেশি করে খাবেন। আপনি যখনই শোবেন বাঁ দিকে কাত হয়ে শোবেন, এতে বাচ্চার কাছে ব্লাড সাপ্লাই খুব ভালোভাবে হয়। বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না, রেস্ট করবেন। দেখুন, হোম রেমেডিতে আপনার হয়তো কিছু হেল্প হতে পারে, কিন্তু ডাক্তারের কাছে অবশ্যই চেক আপ করাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।